আজাদ মজুমদার, এই দহগ্রামের যে উত্তেজনাটা চলছে সেই বিষয়ে আমরা সরকারি কোনো ভাষ্য কিন্তু আনুষ্ঠানিকভাবে পাইনি। আবার ভারতও কিন্তু এই বিষয়টা এড়িয়ে যেতে চাচ্ছে। ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, উনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তাকে এই নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু উনি এড়িয়ে গেছেন, জবাব দেননি। উনি অবশ্য আরেকটা প্রশ্নের জবাব দেননি, যে বাংলাদেশের দ্রুত নির্বাচন প্রসঙ্গের যে উঠছে এবং তাদের কিছু থিঙ্ক ট্যাঙ্ক সাবেক হাইকমিশনার ছিলেন বিনা স্বীকৃতি যেভাবে বলেছেন, এইগুলোর বিষয়ে তার মন্তব্য জানতে চাওয়া হয়েছিল, সেই বিষয়ে তিনি কোনো কিছু বলেননি। আমরা দুটো বিষয় সম্পর্কে আপনাকে জানতে চাই, যে এখন পর্যন্ত সরকার কিছু বলেনি, আমাদের সরকার, আবার ভারতের সরকার এই বিষয়টা এড়িয়ে যেতে চাচ্ছে। একটা কথা আছে যে মানুষ যখন আপনার সমালোচনা করার কোনো কিছু না পায় তখন আপনার চেহারা সমালোচনা করে। তো এখন বিষয়টা এরকম হয়ে গেছে যে ভারত আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারকে আসলে নানাভাবে চাপে ফেলার কৌশল নিয়েছিল আমাদের 5ই আগস্টের পর থেকে। কিন্তু তারা সেই অর্থে আসলে সফল হয়নি। একটা ম্যাসিভ ডিসইনফরমেশন ক্যাম্পেইন বাংলাদেশের বিরুদ্ধে চালানো হয়েছিল, কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। তো এখন এটা আমরা মনে করি যে এটা হয়তো বাংলাদেশ সরকারকে চাপে রাখার একটা কৌশল, আদারওয়াইজ একটা মীমাংসিত বিষয়। একটু খলিল ভাই যে কথাগুলো বলেছেন যে ছিটমহলগুলো নিয়ে তো বাংলাদেশের সাথে ভারতের যে দীর্ঘদিনের যে অমীমাংসিত সমস্যাটা ছিল সেটা সমাধান হয়ে গিয়েছে। তো যেটা সমাধান হয়ে গিয়েছে সেটা নিয়ে আবার নতুন করে ওই বিষয়টাকে সামনে এনে বাংলাদেশের দুইটা গ্রামের বাসিন্দা যারা, তাদেরকে আসলে এক ধরনের ভয়ভীতি বা হুমকির মধ্যে ফেলে দিয়ে ভারত কী অর্জন করতে চাইছে সেটা বাংলাদেশ সরকারের ঠিক বা আমাদের জন্য ঠিক বোধগম্য নয়। সো এই বিষয়ে ভারতের দিক থেকে যদি কোনো, যেহেতু কাজটা ভারত করছে, অ্যাকশনটা তাদের অ্যাকশনটা মর্মার্থ আসলে পরিষ্কারভাবে না বুঝে বাংলাদেশের পক্ষে কোনো রিয়াকশন দেওয়া কঠিন এই ক্ষেত্রে। তবে আমরা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সচেতন আছে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, বাংলাদেশের ভূখণ্ডের যে অখণ্ডতা, এগুলার ব্যাপারে বাংলাদেশ সবসময় একেবারেই দৃঢ় প্রতিজ্ঞ। আর যে নির্বাচনের যে প্রসঙ্গটা আপনি বলেছেন, যে এটা তো বাংলাদেশের মানুষ ঠিক করবে বাংলাদেশে কখন নির্বাচন হবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঠিক করবে, বাংলাদেশের সরকার ঠিক করবে। এখানে ভারতের আসলে মন্তব্য করার তো কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, প্রতিবেশী রাষ্ট্র কিংবা আপনার আমাদের বাণিজ্যিক অংশীদার হিসেবে তারা আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা চাইতেই পারে, সেটা চাওয়ার মধ্যে কোনো অন্যায় কিছু নেই। কারণ প্রতিবেশী দেশে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে তাহলে সেটা কখনো কখনো অন্য দেশেও তার প্রভাব পড়ে। কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা চাওয়া মানে এই না যে আপনি বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে আপনি বাংলাদেশের জনগণকে কোনো কিছু চাপিয়ে দেবেন বা চাপিয়ে দিতে চাইবেন, যেটা অতীতে তারা করেছে। আমরা আশা করি বা বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকার ভারত এবার হয়তো সে ধরনের কিছু আর করবে না।